প্রশ্নটাই করে, মান রাব্বুকা, বলো তোমার রবকে। যদি ইমানদার হয়, আল্লাহ ভীরু আমরা হই, মুখে উচ্চারণ হবে রব্বি আল্লাহ, তাহলে ওই ওয়াদা অঙ্গীকারের প্রশ্ন এই কবরের ভিতরে হবে, কবরের ভিতরে হবে। এবং কবরের ভিতরের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন গায়বী একটা শব্দ দিবেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ, একে জান্নাতি জান্নাতি পোশাক পরিয়ে দাও, জান্নাত থেকে জান্নাতের খিড়কি খুলে দাও। জান্নাতের যত সুখ এই কবরেই আরম্ভ হবে। তাহলে আমরা কবে জান্নাতে যাব? জান্নাতের মেওয়া কবে খাবো? জান্নাতের সুখ কবে পাবো? আল্লাহ নবী বলছেন অত ভাবতে হবে না, তুমি যেমনই মরে যাবে তেমনি জান্নাত জাহান্নাম তোমার শুরু হয়ে যাবে। কবরটাই তোমার জান্নাত, কবরটাই তোমার জাহান্নাম। আল্লাহ নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারোর জন্য রিয়াজুল জান্নাত, আবার এই কবরটা কারোর জন্য গভীর জাহান্নাম। এই কবরের মধ্যে আপনার জান্নাতের সুখ, কবরের মধ্যে আপনার জাহান্নামের যত দুঃখ, এই কবরে আরম্ভ হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেন, আল কবরু মানজিলাতুল উলা। আমাদের জীবনের যেমন, তাহলে মুজাহিদ যাচ্ছে যাচ্ছে তোমাকে, আরে তো 10,000 দাম কে দিবে? আর আমি যে দাবি রাখলাম একটা 10,000 তো দিবেটাকে, আকাশও তো পারল না। হ্যাঁ, এসো সেখানে মুসাফা করো, আমার সঙ্গে একটু মুসাফা করে এলো। আরে বরকত দিয়ে দিবে, দোয়া করবে, এতগুলো লোক দোয়া করবে। দোয়ার দুনিয়াতে কি আছে? চোখ বুঝে গেলি তো আন্ধার। হ্যাঁ, পরে দিবে 1 মাস পর 2 মাস পর দিবে, তোমাদেরই তো মসজিদ করে দিবে একটা না।